হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেকের রেসিপি, চকলেট কেক রেসিপি। দেখেন কতটা সুন্দর আমার কেকটা হয়েছে। তো চলুন আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটু আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা, খুব সহজে কেটে যাচ্ছে কেকটা। দেখেন, এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একদম দোকানের মতো পারফেক্ট কেক হয়েছে। তো চলুন আমি কিভাবে বানিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে যাবেন। তো চলুন আমার সাথে থাকেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি কেকটা বানিয়েছি। এখন আমি 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে যে আমি 2টা ডিম ফাটিয়ে নিতেছি। এখন আমি এখানে কুসুমটা আলাদা করে নেব। এই যে কুসুমটা আলাদা করে নিয়েছি। আর এই ডিমের সাদা অংশটা আমি এটার সাহায্যে ফাটিয়ে নেব। অনবরত লাগতে থাকতে হবে। এই যে এরকম হয়ে যাবে তখন আমি একটু চিনি দিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে হবে, চিনিটা আস্তে আস্তে গলাতে হবে। একবারে দেব না, 2বারে দিতে হবে। এই যে এখন আমি আবার বাকি চিনিগুলো দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আমি হাফ কাপ দিয়েছি। এই যেভাবে লাগতে হবে। যে এখন আমি ডিমের কুসুমগুলি দিয়ে দেব। কুসুমটা দিয়ে আবার ফাটিয়ে নিতে হবে এরকম ভাবে। আর আমি স্বাদ মতো আমি সামান্য একটু লবণ দিয়েছি। শুকনো উপকরণগুলি চেলে নেব এক এক করে। এই যে এখন আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর চকলেট ফ্লেভার আসার জন্য আমি 1 চামচ কোকো পাউডার দিয়েছি। আর 1 চামচ আমি বেকিং সোডা দিয়েছি। এবার আমি সবগুলি উপকরণ চেলে নেব। এই যে সবগুলি উপকরণ একসাথে এগুলো চেলে নিতে হবে, তাহলে মিক্স হবে ভালোভাবে। এই যে আমার প্রায় চালা শেষ। এই যে এখন আমার চালা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলি উপকরণ একসাথে মিক্স করে নেব। এখানে আমি রান্নার তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। মিক্স করে নেব। এখন আমি এর সাথে কিছুটা গরুর দুধ অ্যাড করবো। হাফ কাপ দিয়েছি আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এই যে এখন আমি এগুলি একসাথে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে এভাবে নাড়তে নাড়তে মিক্স করতে হবে। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটি নিয়েছি। যে আমি এখন একটা লেখালেখি কাগজ নিয়েছি, যেটা আমি বাটিতে সেট করে দিচ্ছি। আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যে ভালো করে তেল দিয়ে বাটির চারপাশে দিয়ে দিতে হবে। এই যে আমার তেল মাখা হয়ে গিয়েছে। এখন আমি যে কেকের ব্যাটারগুলি ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢালতে হবে। তাহলে আর কোনো দলা পেকে থাকবে না। যে আমার কেকের ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন আমি একটু সেট করে নিয়েছি আর ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি চুলায় চলে যাব। আমি তাওয়াটা 5 মিনিট হাইটা গরম করে নিয়েছি আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এবার আমি কেকের পাতিলটা বসিয়ে দিয়েছি, এটা ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি 20 মিনিটের জন্য এটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি চলে এসেছি
পুরো আমার 30টা মিনিট লাগছে কেকটা হওয়ার জন্য। এখন আমি দেখি কেকের কি অবস্থা। ঢাকনাটা উল্টাই, আমি ঢাকনাটা সরাই, হয়ে গিয়েছে আমার। এখন আমি একটু চেক করি ছুরির সাহায্যে। এই যে দেখেন পুরোপুরি আমার কেকটা হয়ে গিয়েছে। ছুরিতে কোনো কিছুই বেজে আসে নাই। যে দেখাচ্ছি আমি আবার, দেখছেন তো। চলুন এবার আমি কেকটা উঠিয়ে ফেলি। এই যে এখন আমি কেকটা উঠিয়ে ফেলবো। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি কেকটা ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি কেকটা ঢালবো। এই যে বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কেকটা। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কেকটা আমার। দেখেন কতটা সফট হয়েছে আমার কেকটা। তো চলুন আমি আপনাদেরকে একটু কেকটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে কেকটা, খুব সহজে কেটে যাচ্ছে। আর একদম এই যে দেখেন দোকানের মধ্যে হয়েছে কেকটা। আর আমার কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেকটা আমার কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।